এখন শুনুন সন্ধ্যা ৭টার স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। বিশ্ব মাদক সমস্যা, চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ময়মনসিংহেও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির সরকার। এ সময় তিনি মাদককে না বলার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এতে সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জামালপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের ফৌজদারি মোড় থেকে র্যালিটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এ সময় বক্তাগণ বলেন, মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের কুফল থেকে দূরে রাখতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে শেরপুরেও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠান শেষে মাদক বিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, মাদক নির্মূলের নামে কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক বিরোধী কার্যক্রম, চুরি, ছিনতাই, শিশু নির্যাতন, ফেসবুকে গুজব, বিদ্যুৎ সরবরাহ যানজট ও বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। ময়মনসিংহ সদর উপজেলার কাচারিঘাট থেকে জালালের চর পর্যন্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানে 11টি ড্রেজার বিকল করে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ তামান্না হোরায়রার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলো অকার্যকর করা হয়। অভিযানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও কোতোয়ালি থানা পুলিশ অংশ নেয়। জেলা প্রশাসন জানায়, নদীর নাব্যতা ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান এবং আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে 11 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের রামপুর দুর্গাশ্রম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একজনের কাছ থেকে 6 পিস এবং অপরজনের কাছ থেকে 5 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক 2 জন জানিয়েছেন তারা পলাতক 2 ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কেন্দুয়া সহ আশেপাশের এলাকায় বিক্রি করতেন। তিনি বলেন, আটক 2 জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শেরপুরের শ্রীবর্দী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালের চেষ্টাকালে 9 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির কর্ণঝোড়া বিওপির সদস্যরা শ্রীবর্দী উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে 4 শিশু, 3 নারী ও 2 পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। বিজিবি জানায়, মানব পাচারকারী চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করে শ্রীবর্দী থানায় সোপর্দ করা হয়। শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 34.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 58%। আজ এখানে সূর্য অস্ত গেছে 6টা 50 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে 5টা 8 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা 5 মিনিটে। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন সন্ধে 7টার স্থানীয় বাংলা সংবাদ। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ। অনুষ্ঠান প্রচারিত